বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা কমেন্ট করছেন পাই নেটওয়ার্কের নাকি অনেকদিন ধরে আপডেট আসতেছে না। নেন আপডেট কিন্তু অলরেডি আইসা পড়ছে। আজকে সকাল 9টা বাজে কিন্তু একটা আপডেট আসছে, যেটা কিনা আপনারা হয়তো অনেকেই জানেন। এটা নিয়ে আগেও আলোচনা করছি যে মার্চের প্রথম দিক দিয়ে আপনাদের জন্য আপডেট আসতে পারে। সো কি আপডেট আসছে এবং কি কি বিষয় নিয়ে আলোচনা করছে সবকিছু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে আপনাদের লকটাপ বিষয়, যেটা কিনা সবচেয়ে বেশি দেখার জন্য উদ্দেশ্য করছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো নতুন যে আপডেটটা আসছে এখানে দেখতে পাচ্ছেন বেস মাইনিং রেট ড্রপেড, ঠিক আছে। নিউ রিওয়ার্ড বুস্ট আর কামিং অন পাই ডে, ঠিক আছে। এখানে বলছে যে মাইনিং যে রেটটা ছিল, রেট বলতে এখানে দাম বোঝায় না, এখানে রেট বলতে এটা বুঝাইছে এটার যে স্পিডটা ছিল, মাইনিং যে স্পিডটা ছিল। এতদিন কিন্তু আমাদের এখানে যথেষ্ট একটা স্পিড ছিল, বাট আজকে কিন্তু অনেকটাই কমে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় 370 জনের কাছে রেফার করছি এবং আমার স্পিডটা কিন্তু অনেক ভালো ছিল, বাট অনেকটাই ড্রপ করে দিয়েছে। বাট এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, লেখছে মাইন্ড বিফোর দ্য নেক্সট ড্রপ। আপনি এখনো মাইনিং করতে থাকেন, এটা আরেকটা আপডেট আসবে এবং সেখানে আরো ড্রপ করে দিবে, মানে মাইনিং স্পিডটা কিন্তু আরো অনেকটাই নিচে নামিয়ে দিবে। তো এখানে যে বিষয়গুলো বলছে এগুলো আপনারা আশা করি বুঝতেই পারতেছেন যে এইগুলো দিয়েছে, মানে প্রতি মান্থলি কতজন এখানে মাইনিং করে, তারপর হচ্ছে বেস মাইনিং রেট বি এখানে একটা গ্রাফ আকারে দিয়ে দিয়েছে। এটা আপনাদেরকে আপনার এত জটিল করে বোঝানোর কিছু নাই, জাস্ট এইটাই বোঝানো যে এটা প্রতিদিন এটার যে নতুন নতুন টার্গেট গুলো, মানে এটার যে সাপ্লাই টার্গেটটা সেগুলো ফুলফিল হচ্ছে। এবং যদি এই রেটের উপর ডিপেন্ড করে দিতে থাকে, ধরেন সাপোজ এখন আগে যেই স্পিডটা ছিল, মাইনিং স্পিডটা ছিল, সেই স্পিডে দিলে এটা তাড়াতাড়ি এটার সাপ্লাইটা পূরণ হয়ে যাবে এবং পরবর্তীতে আর সাপ্লাই করতে পারবে না। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে মাইনিং হচ্ছে আমরা যারা মাইনিং করতেছি তাদেরকে পাইকোর টিম থেকে 80% দিবে এবং পাইকোর টিমের কাছে 20% রাখবে। মানে পাই নেটওয়ার্কের যে সাপ্লাইটা 80% আমাদেরকে দিয়ে দিবে মাইনিং এর মাধ্যমে এবং 20% তাদের কাছে রাখবে। সো এখানে যে বিষয়টা বলছে আপনারা আশা করি বুঝতে পারছেন, যে বিষয়টা মানে যে আপডেটটা আসছে এবং নতুন যে আপডেটটা, আরেকটা যে বিষয় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। যেই বিষয়টা দেখেছে মাইনিং ড্রপ, এটা হচ্ছে যে মাইনিং রেটটা কমাই দিছে, মানে স্পিডটা কমাই দিছে। আবার আরেকটা আপডেট আসবে এবং সেখানে কইছে যে মাইনিং করতে থাকেন যতদিন না নেক্সট ড্রপ আসবে আর কি, আবার ড্রপ করে দিবে, স্পিডটা আরো ড্রপ করে দিবে। সো আমরা যারা অনেকদিন ধরে করতেছি তারা তো করতেছি, যারা নতুন আছে এখানে মাইনিং করতেছে তাদের তো হয়তো 100-200 মতো আসছে এখানে মাইনিং, মানে পাই নেটওয়ার্ক। সো তাদের হয়তো একটু প্রবলেম যে এখানে কিন্তু বেশি দিন আর করতে পারতেছে না, কারণ এটা কিন্তু মাইনিং সাপ্লাইটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো যাই হোক, এখান থেকে এইগুলো আর আলোচনা করার মতো কিছু নেই। এখান থেকে লক আপ বিষয়টা যেটা আছে এটাতে ক্লিক করে দেব। এটা হয়তো অনেকেই পাবেন না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু পরে কিভাবে করবেন, ঠিক আছে। সো এখানে যে বিষয়টা লেখছে দেখতে পাচ্ছেন, দিস সেটিং উইল বি সেভড ফর মাইন লঞ্চ। এই সেটিংসটা, এখন যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা আপনাদেরকে যখন এটা লঞ্চ করে দিবে তখন আপনাদেরকে এইটা আপনারা টোটালি মানে কাজ করতে পারবেন। বাট এখন হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, বোঝার জন্য কাজ করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা রেফার যদি এখন না করেন, পরবর্তীতে আপনাদের এই লকটাপের মধ্যে কিন্তু রাখতে পারবেন না। এই লক আপ যে বিষয়টা রাখছে এটা কিন্তু আপনাদের জন্য বা আমাদের জন্য কিন্তু খুবই খুবই ভালো একটা সম্ভাবনাময় আছে এবং এটা দিয়ে একটা আমাদেরকে কি বলে যে ভবিষ্যতে ভালো কিছু করা যাবে সেটা আশা করা যায়। কিভাবে সেটা আলোচনা করি এখন। সেটা হচ্ছে যে লকড আপ পার্সেন্টেজ হচ্ছে একটা ফিক্সড ডিপোজিটের মতো। ফিক্সড ডিপোজিট হয়তো আপনারা অনেকেই বুঝেন, যারা ব্যাংকে টাকা ডিপোজিট করেন মানে ইনভেস্ট করে রাখেন। ধরেন সাপোজ আপনি 3 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করছেন, 1 লাখ টাকা দিয়েছেন, এটা কিন্তু সাপোজ মানে ধরে নিন। তো আপনি যদি 1 লাখ টাকা রাখেন, আপনার হয়তো 5 বছর পর আপনাকে হয়তো 20,000 টাকা, 1,20,000 টাকা দিবে। বাট এর মধ্যে যদি আপনি 3 বছরের মধ্যে যদি আপনি টাকাটা উঠিয়ে নেন ব্যাংক থেকে, সেক্ষেত্রে আপনি টাকা উঠাতে পারবেন, 1 লাখ টাকা উঠাতে পারবেন, বাট যে 20,000 টাকা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাবেন না। সো ওইটার সাথে এইটার ট্রানজেকশনটা হচ্ছে, এখানেও আপনি আপনার উপার্জনকৃত পাইগুলো আপনি এখানে লকড আপ করতে পারবেন, মানে লকড আপ এখানে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারবেন এবং সেটা আপনি এখান থেকে 2 সপ্তাহের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 3 বছরের জন্য করতে পারবেন। এখানে লকড আপ পার্সেন্টেজ একটা বিষয় আছে দেখতে পাচ্ছেন। এখানে যদি 90% দেন, আমি কিন্তু এই যে এটা উপর নিচ করতেছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপ ডাউন করতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে লকড আপ ডিউরেশন, কত বছরের জন্য বা কত ইয়ার জন্য রাখবেন। বেসিক্যালি আমি সাজেস্ট করব 3 বছরের জন্যই, কারণ পাই নেটওয়ার্ক যখন মার্কেটে আসবে তখন এটার প্রাইস খুবই কম থাকার সম্ভাবনা, পসিবিলিটি রয়েছে। কারণ
কোনো একটা টোকেন যখন মার্কেটে আসে তখন এটা কমই থাকে। যদি একটা টোকেন যদি কম থাকে তাহলে এটা ফিউচারে পাম্প করার মানে উপরে ওঠার সম্ভাবনা থাকে। আর যদি কোনো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসার পরে এটার একটু মোটামুটি ভালো দাম থাকে, তারপর এটা আস্তে আস্তে নিচে চলে যায়, ঠিক আছে। সো আপনারা এটা আমি বলবো 3 বছরের জন্য রাখবেন। এখন বলবেন যে 3 বছরের জন্য আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই ইনস্ট্যান্ট কোন ক্রিপ্টোকারেন্সি পাবো বা পাইড নেটওয়ার্ক মার্কেটে আসার সাথে সাথে আমরা বিক্রি করে দিব। আসলে ক্রিপ্টোকারেন্সি তাদের জন্যই যারা মূলত ধৈর্য ধরে আপনারা এই ক্রিপ্টোকারেন্সি গুলো হোল্ড করতে পারবেন আপনাদের ওয়ালেটের মধ্যে, তাদের জন্যই। সো আপনারা এইগুলো হোল্ড করতে হবে, মার্কেটে আসার পরেও লঞ্চ করার পরেও দাম ধরার পরেও কিন্তু এগুলো আপনাদের হোল্ড করে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জগতে, সেটা হচ্ছে আপনি যদি কোনো ক্রিপ্টোকারেন্সি হোল্ড করে রাখেন তাহলে এটার প্রাইস উপরে ওঠার সম্ভাবনা থাকে। আর যদি এটা প্রতিদিন বিক্রি করতে থাকেন, প্রাইস সাপোজ আমার কাছে পাই আছে, আপনি কিনতে চাচ্ছেন, আমি যদি প্রতিদিন এটা বিক্রি করি সেক্ষেত্রে এটার প্রাইসটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, যেরকমটা অনেক টিআরএক্স এর মতো এটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, ঠিক আছে। সো আপনারা এসব পাই যখন মার্কেটে আসবে, এটা যখন লঞ্চ হবে, যখন এটার ভ্যালু ধরা হবে, তখন এগুলো আপনার হোল্ড করে রাখবেন, মানে আপনাদের ওয়ালেটের মধ্যে রেখে দিবেন। যখন ফিউচারে এটার প্রাইস বাড়বে তখন আপনি এগুলো আপনাদের মার্কেটে সেল দিতে পারবেন, মানে এক্সচেঞ্জ করবেন আর কি। সো এখানে যে লকড আপ বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এগুলো আপনাদের হচ্ছে একটা ফিক্সড ডিপোজিটের মতো, এগুলো আপনারা দিয়ে রাখবেন, বাট এখানে কিন্তু সবটা করতে পারবেন না। আমি আপনাদেরকে একটু ব্যাক করে দেখাচ্ছি আপনারা কি কি করতে পারবেন। আর এইটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করার কথা ছিল, আমি আপনাদেরকে এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। সো 3 লাইনে ক্লিক করবো, এখান থেকে মাইনেটে ক্লিক করে দিব। তো মাইনেটে ক্লিক করার পর এখান থেকে আনভেরিফাইড ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, আনভেরিফাইড ব্যালেন্সে ক্লিক করব। আপনি একটু উপরে চেক করতে থাকেন, দেখবেন এখানে 5932টা কিন্তু পাই আমার এখানে উপার্জন করা হয়েছে, আর্ন করা হয়েছে, ঠিক আছে। বাট এখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড ব্যালেন্স হচ্ছে 5694, ঠিক আছে। এখানে হচ্ছে 5932টা আর আমার হচ্ছে 5000, এখানে আনভেরিফাইড হচ্ছে 5694টা, এটা মানে আনভেরিফাইড, এটা ফুললি আমার না। এখন যদি আমি আপনাদেরকে দেখাই ট্রান্সফারেবল ব্যালেন্স যদি ক্লিক করি, এখান থেকে ট্রান্সফারেবল ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন 237টা পাই কিন্তু আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো যখন আমি কেওয়াইসি পাস করতে পারবো এবং এটা লঞ্চ করা হবে ফুললি মার্কেটের মধ্যে, ঠিক আছে। মানে এখানে 5932 যে টোকেন গুলো আছে এগুলো আমার না, শুধুমাত্র আমার না, যাদেরকে আমি রেফার করছি, আপনারা হয়তো প্রোফাইলে দেখছেন যে 370 জনের কাছে আমি কিন্তু রেফার করছি, এবং তাদের দ্বারা যে আমি পাই উপার্জন করছি, আমার যেটা স্পিড আছে সেইটার দ্বারা যে আমি পাইগুলো পাইছি সেইগুলো এখনো আনভেরিফাইড আছে। তারা যখন আস্তে আস্তে কেওয়াইসি কমপ্লিট করবে এবং তারা কমপ্লিট করতে পারলে আমার এগুলো ট্রান্সফার ব্যালেন্সের মধ্যে অ্যাড হবে। তারা যদি কেওয়াইসি না করতে পারে সেক্ষেত্রে আমি করতে পারবো না আর কি। যে এখানে এইটাই বলা হয়েছে, আমি জটিল করে আপনাদেরকে বোঝানোর মতো কিছু না। এখানে ওয়ালেট ব্যালেন্সে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছি এটা কামিং সুন। যখন মার্কেটে দেখতে পাচ্ছেন আফটার মাইননেট ইজ লঞ্চ ইউর ট্রান্সফার ব্যালেন্স টু মাইননেট উইল বি ট্রান্সফার ইউর মাইননেট ওয়ালেট, ঠিক আছে। তারপর লকড আপ ব্যালেন্সে যদি ক্লিক করি আমাদেরকে এইটাতে নিয়ে যাবে, আমি এখান থেকে কনফিগারে ক্লিক করবো, আপনাদেরকে এইখানে নিয়ে আসবে। সো আমি এখান থেকে আমি সাজেস্ট করবো আপনাদেরকে কম হলেও 1 বছর বা 3 বছরের জন্য রাখবেন, আর লকড আপ পার্সেন্টেজটা 90 বা 100% করে রাখতে পারেন, ঠিক আছে। লকড আপটা হচ্ছে আপনাদের যত ইনকাম হয়েছে, আপনাদের লকড আপ যে পার্সেন্টেজটা যত ইনকাম হয়েছে ওইটার থ্রুতে আপনি এখানে ইনভেস্ট করবেন। ধরেন সাপোজ 100 আপনার আছে, আপনি যদি 90% দেন সেক্ষেত্রে 90টাই কিন্তু হয়ে যাবে, মানে আপনাদের লকড আপ মানে আপনাদের ডিপোজিট হিসেবে। আর যদি 100% দেন তাহলে ফুলটাই হয়ে যাবে। সো আপনাদের যতটা ইচ্ছা করতে পারবেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবটা করে দিবেন। চাইলে সবটাই করতে পারবেন। আর অনেকের ইনস্ট্যান্ট চাইতেছেন, ইনস্ট্যান্ট এখান থেকে উইথড্র নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের প্রথম অবস্থায় হয়তো এরকম আশানুরূপ আপনাদেরকে ওরকম প্রফিট নাও দিতে পারে পাই নেটওয়ার্ক, কারণ এটা মার্কেটে আসার পরে এত প্রাইস না হওয়াটা স্বাভাবিক, বেশি হওয়াটা অস্বাভাবিক। সো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিও, ওইরকম কোনো জটিল কোনো আপডেট আসে নাই। আপনাদেরকে এটা আগেও আলোচনা করছি যে মার্চের প্রথম দিক থেকে আপনাদের এই আপডেটটা আসবে যে এটার যে মাইনিং রেট বা স্পিডটা আছে এটা ড্রপ করে দিবে। সো আরেকটা সুযোগ আছে, এরপরে আপনাদেরকে একবারে হয়তো ড্রপ করে দিবে, তখন আর করতে পারবেন না মাইনিং। সো যারা এখনো মাইনিং করেন না তারা এখনো মাইনিং করেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে রেফার করেন, সিকিউরিটি সার্কেলের মধ্যে অ্যাড করে নেন তাদেরকে, যাতে আপনাদের ইনকামটা ভালো হয় এবং তারাও কেওয়াইসি করলে আপনার পাই নেটওয়ার্ক যেন বেশি বেশি আপনি ভবিষ্যতে সেল করতে পারেন। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।